হ্যালো বন্ধুরা, আমরা আজকে জানবো তিস্তা নদী সম্পর্কে। তিস্তা নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। এটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্য ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী। তিস্তা সিকিম ও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগের প্রধান নদী। একে সিকিম ও উত্তরবঙ্গের জীবনরেখাও বলা হয়। সিকিম ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর বাংলাদেশে প্রবেশ করে তিস্তা ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা ফাউবো কর্তৃক তিস্তা নদী প্রদত্ত পরিস্থিতি নম্বর উত্তর পশ্চিমাঞ্চলের নদী নং 52। প্রকৃতপক্ষে নদীটি বাংলা নাম তিস্তা এসেছে ত্রিশ্রুতা বা তিন প্রবাহ থেকে। সিকিম হিমালয়ের ৭,২০০ মিটার উচ্চতায় অবস্থিত চিতামুড় থেকে এই নদীটি সৃষ্টি হয়েছে। এটি দার্জিলিংয়ে অবস্থিত শিবক গোলা নামে পরিচিত একটি গিরিশকটকে মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। দার্জিলিং পার্বত্য অঞ্চলে তিস্তা একটি বন্য নদী এবং এর উপত্যকা ঘন বনে আচ্ছাদিত। পার্বত্য এলাকায় এর নিষ্কাশন এলাকার পরিমাণ মাত্র 12,500 বর্গ কিলোমিটার। পার্বত্য এলাকা থেকে প্রথমে প্রবাহিত দার্জিলিং সমভূমিতে নেমে আসে এবং পরে পশ্চিমবঙ্গের অর্থাৎ ভারতের জলপাইগুড়ি জেলাতে প্রবেশ করে। নদীটি নীলফামারী জেলার কালীগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। অষ্টাদশ শতকের প্রায় শেষ পর্যন্ত এই ধারাটি বিভিন্ন নদী প্রবাহের মাধ্যমে গঙ্গা নদীতে প্রবাহিত হতো। ১৭৮৭ খ্রিস্টাব্দের অতিবৃষ্টি একটি ব্যাপক বন্যার সৃষ্টি করেছিল এবং সেই সময় নদীটি গতিপথ পরিবর্তন করে লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয় চিলমারী নদী বন্দরের দক্ষিণে ব্রহ্মপুত্র নদে পতিত হয়। তিস্তা নদীর সর্বমোট দৈর্ঘ্য ৩১৫ কিলোমিটার। তার মধ্যে ১১৫ কিলোমিটার বাংলাদেশ ভূখণ্ডে অবস্থিত। তিস্তা এক সময় করকুয়া নদীর মাধ্যমে গঙ্গার সঙ্গে সংযুক্ত ছিল এবং এর অংশবিশেষ এখনো বুড়ি তিস্তা নদী নামে পরিচিত। তিস্তার মাসিক গড় জল অপসারণের পরিমাণ ২,৪৩০ কিউসেক। ২০১৪ খ্রিস্টাব্দে তিস্তার ভারতীয় অংশে গজলডোবায় স্থাপিতবাদের সবগুলি গেট বন্ধ করে দেওয়া হলে তিস্তা নদীর বাংলাদেশ অংশে জলপ্রবাহ শূন্যে নেমে আসে। এরপরে বাংলাদেশের ১২৫ কিলোমিটার দীর্ঘ তিস্তা অববাহিকায় বাংলাদেশের মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়ে। এর প্রতিবাদে এপ্রিল মাসে ২০১৪ সালে বাংলাদেশে একটি প্রতিবাদী জনযাত্রা অনুষ্ঠিত। এই জনযাত্রার মুখে ভারতীয় কর্তৃপক্ষ কিছু জল ছাড়লে বাংলাদেশের ডালিয়া পয়েন্টে জল স্বল্প সময়ের জন্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। তিস্তা নদীর উৎস উত্তর সিকিমের হিমালয় পর্বতমালার ৫,৩৩০ মিটার বা ১৭,৪৮৭ ফুট উচ্চতায় অবস্থিত সোলামু হ্রদে হ্রদটি শেষটেনের কাছে ডুমখা গিরিপথের উত্তর অবস্থিত। তিস্তা নদী চাঙ্গু, ইউমথাং ও ডোংকিয়ালা পর্বতশ্রেণী থেকে উৎপন্ন ছোট ছোট নদীর জলে পুষ্ট। সিকিমের রংফো ও পশ্চিমবঙ্গের তিস্তা বাজার শহরের কাছে ত্রিভেণীতে মিলিত হয়েছে। তিস্তা নদী উভয় রাজ্যের সীমানা নির্দেশ করছে। তিস্তা সেতু, যে সেতুটি দার্জিলিং ও কালিম্পং শহরের মধ্যে যোগাযোগ রক্ষা করে, ঠিক আগে তিস্তা তার প্রধান উপনদী রঙ্গিত নদীর সঙ্গে মিলিত হয়েছে। এখান থেকে তিস্তার গতি দক্ষিণমুখী। শিলিগুড়ি শহর থেকে ২২ কিলোমিটার দূরে সেবকের করোনেশন সেতু পেরিয়ে তিস্তা পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে প্রবেশ করে। তারপর পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা, কোচবিহার জেলা ও বাংলাদেশের রংপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয় তিস্তা, মিশেছে ব্রহ্মপুত্র। সিকিমের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় তিস্তা নদী অনেকগুলো গিরিখাত সৃষ্টি করেছে। তিস্তার পথে নানা ধরনের বনভূমি দেখা যায়। নিম্ন অববাহিকায়
ক্রান্তীয় পর্ণমোচী ও গুল শ্রেণীর গাছপালা বেশি চোখে পড়ে। উষ্ণ অববাহিকায় দেখা যায় আলপীয় বনভূমি, নদী উপত্যকায় প্রচুর সাদাবালি পাওয়া যায়, যা এখানকার নির্মাণ শিল্পের একটি প্রধান কাঁচামাল। নদীর জলে বড় বড় বোল্ডার দেখা যায় বলে তিস্তার ফ্লাটিং অভিযাত্রীর কাছে এক আদর্শ নদী। রংপুর ও লোহাপুর শহরের কাছে তিস্তার বেশ খরস্রোতা। এখানে হোয়াইট রিভার র্যাফটিং খুব জনপ্রিয়। তিস্তা বাজার ও মেন্দি শহরের কাছে গ্রুপ র্যাফটিং এর ব্যবস্থা রয়েছে। তিস্তা শান্ত দর্শন নদী হলেও নদীর গভীরের জল বেশ খরস্রোতা। 1915 সালে দার্জিলিং এর মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ার জিপি রবার্টসন নদী সমীক্ষা করতে এসে নৌকার নিয়ন্ত্রণ হারিয়ে জলে ডুবে মারা যায়। নৌকাটি একটি নিমজ্জিত বোল্ডারে ধাক্কা খেয়ে এক ঘূর্ণির মধ্যে পড়ে যায়। যাত্রীদের কোনো খোঁজই পাওয়া যায়নি। বর্ষাকালে তিস্তায় দুপুর চাপিয়ে বন্যা হয়। এই সময় তিস্তার আশেপাশে পাহাড়ের দশ নামতেও দেখা যায়। তিস্তার পার্বত্য অববাহিকা অর্থাৎ নদী পথ পরিবর্তন। 1500 সালের পর থেকে বাংলার অনেক নদী খাতি ভৌগোলিক কারণে পরিবর্তিত হয়েছে। তিস্তা নদী তাদের মধ্যেই একটি। তিস্তা নদী আগে জলপাইগুড়ির দক্ষিণে 3টি দ্বারায় প্রবাহিত হতো। পূর্বে কঠুয়া, পশ্চিমে পুনর্ভরা ও মধ্যে আত্রাই। সম্ভবত এই 3টি ধারার আনুষঙ্গে ত্রিশ্রুতা নামটি এসেছে, যেটি কালক্রমে বিকৃত হয়ে দাঁড়ায় তিস্তা। 3টি ধারার মধ্যে পুনর্ভরা মহানন্দায় মিশ্র আত্রাই চলন বিলের উপর দিয়ে প্রবাহিত হয় করতোয়ায় মিষ্ট। তারপর আত্রাই করতোয়ার যুগ্ম ধারাতে জাফরগঞ্জের কাছে মিষ্ট পদ্মায়। 1787 সালের এক বিধ্বংসী পথ তিস্তা তার পুরনো খাত পরিবর্তন করে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র নদে গিয়ে মেশে। সম্ভবত এই 3টি ধারার আনুষঙ্গে ত্রিশ্রুতা নামটি এসেছে, যেটি কালক্রমে বিকৃত হয়ে দাঁড়ায় তিস্তা। 3টি ধারার মধ্যে পুনর্ভরা মহানন্দায় মিশ্র আত্রাই চলন বিলের উপর দিয়ে প্রবাহিত হয় করতোয়ায় মিষ্ট। তারপর আত্রাই করতোয়ার যুগ্ম ধারাতে জাফরগঞ্জের কাছে মিষ্ট পদ্মায়। 1787 সালের এক বিধ্বংসী পথ তিস্তা তার পুরনো খাত পরিবর্তন করে দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র নদে গিয়ে মেশে। রেনেলের মানচিত্রে 1764 থেকে 1777 দেখা যায় তিস্তা উত্তরবঙ্গের একাধিক শাখায়, যেমন পুনর্ভরা, আত্রাই, করতোয়া প্রবাহিত। সবকটি দ্বারা উত্তরবঙ্গের এখনকার পশ্চিমতম নদী মহানন্দায় মিশল। তারপর হুরসাগর নাম নিয়ে অধুনা গোয়ালন্দের কাছে জাফরগঞ্জে পদ্মায় মিষ্ট। হুরসাগর নদীটি এখনো আছে, তবে পদ্মার বদলে এটি এখন মেশে যমুনা নদীতে। জল প্রবাহ বন্টন। জল প্রবাহ বন্টনে মূল নিবন্ধন তিস্তার পানি নিয়ে বিরোধ। 1983 খ্রিস্টাব্দে জুলাই মাসে বাংলাদেশ ও ভারতের মধ্যে মন্ত্রী পর্যায়ে বৈঠকে তিস্তা নদীর জল বন্টনের ব্যাপারে স্থির হয় যে তিস্তা নদীর জলের শতকরা 70% পাবে বাংলাদেশ, 39% পাবে ভারত, বাকি 25% জল নদীতে সংরক্ষিত রাখা হবে। কিন্তু এইভাবে এই জল ভাগাভাগি হবে সে বিষয়ে কোনো দিক নির্দেশনা ছিল না। ভূকাল ফোরাম 2007 খ্রিস্টাব্দে 26 ও 27 সেপ্টেম্বর অনুষ্ঠিত একটি যৌথ বৈঠকে বাংলাদেশ তিস্তা জলের 80% দুই দেশের সমান অংশে ভাগ করে অবশিষ্ট 20% নদীর জল সংরক্ষিত রাখার বিষয়ে প্রস্তাব দেয়। ভারত এই প্রস্তাবের অসম্মতি প্রকাশ করে। নীলফামারীর তিস্তা নদীর উজানে ভারত জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমায় গজলডোবা বাঁধ নির্মাণ করে।
বাংলাদেশের স্বাভাবিক জলপ্রবাহ নিয়ন্ত্রণ করছে 2013 খ্রিস্টাব্দ পর্যন্ত তিস্তা নদীর মূল জলপ্রবাহ উল্লেখযোগ্য অংশ বাংলাদেশের তিস্তায় আসতে দেওয়া হয়েছে। 2000